পৃথিবীতে বাবা মায়ের মতো আপন হয়তো কেউ হয় না। বাবা অসুস্থ, মা অসুস্থ মানে মনে হয় যেন গোটা পৃথিবীটাই অসুস্থ হয়ে গেছে। এত খারাপ লাগে বলে বোঝানো যাবে না। আমার আব্বা বেশ কিছুদিন ধরে অসুস্থ। তো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম, যাব শান্তিধাম মোড় সিরাজুল ইসলামের চেম্বারে। তো ওখানে যাওয়ার জন্য বের হলাম। ওরে রোদ, প্রচন্ড রোদ। তারপর অসুস্থ বাবাকে নিয়ে আসলে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো যাই হোক, দেখেন বাইরেটা আমি দেখাচ্ছি, একদম খরা রোদ, এত বেশি রোদের তাপ কি বলবো। আর এই কয়দিন রোদ থাকলেও মানে প্রচুর রোদের তাপ থাকলেও কিন্তু বিদ্যুৎ যাচ্ছিল না। গতকাল থেকে কি তার আগের দিন থেকে দেখতেছি বেশ কারেন্ট যাচ্ছে, বারবারই চলে যাচ্ছে। তো এগুলো আসলে অনেক বেশি কষ্টদায়ক। তো আসলে ভালো কিছু পেতে হলে একটু কষ্ট তো সহ্য করতে হবে, কারণ এবার প্রচুর পরিমাণে ধান উঠছে আর কি সবার। তো বৃষ্টি হলে হয়তো অনেক কৃষকের ক্ষতি হয়ে যাবে, তারা এত কষ্ট করে ধানগুলো লাগাইছে, হয়তো উঠাতে পারবে না, তার জন্য একটু কষ্ট সহ্য করতেছে, এটা তেমন কোনো ব্যাপার না। তো যাই হোক, দেখেন আমাদের খুলনা শহরটা কতটা এক্সপেন্সিভ হয়ে গেছে, এত বেশি ভালো লাগে। আমার এই কিছু কিছু জায়গায় শুধু ভিডিও করতে ইচ্ছা করে, এত সুন্দর লাগে দেখতে আমার প্রাণের শহর খুলনা শহর। তো দেখতে দেখতে আমরা প্রায় শান্তিধাম মোড়ের কাছাকাছি চলে আসলাম। তো ডাক্তারের কাছে আসলে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে আসতে হবে। দেখেন লোকের কোনো শেষ নেই, এখানে প্রচুর পরিমাণে রুগী আসে, কারণ মেডিসিনের দিক দিয়ে সিরাজুল ইসলাম অনেক পুরনো ডাক্তার। উনি 250 বেডে ছিলেন, খুব ভালো ডাক্তার, আমাদের ফ্যামিলি ডাক্তার বললে চলে। আমাদের তেমন কোনো সমস্যা হলে মেডিসিনের সাইডে আর কি, তো আমরা এখানে আসার ট্রাই করি সবসময়ের জন্য। তো যাওয়ার সাথে সাথে আমার আব্বার প্রেশারটা চেক করে নিচ্ছিল, আর আমরা বাইরে বসে ওয়েট করছিলাম। তো এখানে অনেক ধরনের রুগী আসলে, প্রত্যেকটা মানুষ যে কত সমস্যায় জর্জরিত, তো হসপিটাল ক্লিনিক এগুলোতে আসলে বোঝা যায়। তো অঢেল পরিমাণের লোকের ভিড় ছিল এই জায়গায়। যাই হোক, আমরা ডাক্তার দেখালাম, এখানে বেশ কিছু টেস্ট দিছে আর কিছু মেডিসিন লিখে দিছিল। তো আমরা প্রথমে মেডিসিনগুলো নিব আর টেস্টগুলো করার জন্য সিটি মেডিকেলে যাব। তো ডাক্তারের ধারে আসলে আসলে বললাম না, প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে আসতে হয়। তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার কোনো ভাই নাই বললে চলে। তো আব্বাই আমাদের সবকিছু, আব্বা মাই আমাদের মাথার উপরে বিশাল আকাশের ছায়া। মানে আমাদের কোনো কিছু হলে তারা যে এত পরিমাণ ভেঙে পড়ে, তো বলে বোঝানো যাবে না। আসলে বললাম না, বাবা মায়ের চেয়ে আপন কেউ হয় না। আমাদের অনেক রিলেটিভ আছে, অনেক আত্মীয় আছে, চোখের সামনে থেকে ঘুরে যায়, কিন্তু আমার আব্বা মার খোঁজ রাখে না, এরকমও আছে। আমি একটা জিনিস বুঝি না, মানুষ বেঁচে থাকতে খোঁজ নেয় না, কিন্তু মরার সংবাদ শুনলে সাথে সাথে চলে আসে। কি জন্য আসে এরা, এই মানুষগুলো? এগুলো আমার মনে খুবই প্রশ্ন আর কি, যে বেঁচে থাকতে একটা মানুষ অসুস্থ জানার পরেও দেখবেন কেউ দেখতে আসে না, কিন্তু মৃত্যু সংবাদ শোনার সাথে অমনি সবাই চলে আসে। তখন কি দেখতে আসে? একটা লাশ, এটা তো নিথর অবস্থায় পড়ে থাকে, তো তা দেখার জন্য তখন আসার কি হলো? তো আমার বোন আবার স্যালাইন গুলাই নিচ্ছিল, এটা কিন্তু গরমে খুবই দরকারি ওর স্যালাইনটা সাথে রাখার। দেখেন কি পরিমাণ রোদের তাপ, প্রচুর পরিমাণে রোদের তাপ, তার ভিতরে আমার এই অসুস্থ বাবা, আসলে অনেক বেশি খারাপ লাগছিল। তো সবাই আবারও বলছি, দোয়া করবেন আমার বাবার জন্য, উনি যেন দ্রুত সুস্থ হয়ে যায়, কারণ উনি অসুস্থ হলে মনে হয় আমাদের গোটা পৃথিবী একদম অসুস্থ হয়ে গেছে, কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আমরা টেস্টের জন্য এই যে সিটি মেডিকেলে চলে আসলাম। এখানে এমআরআই দিছিল আর কিছু টেস্ট আছে। তো যাই হোক, আমরা এখন ফর্মালিটিস গুলো শেষ করব। তো আসলে বললাম না, বাবা মায়ের চেয়ে আপন কিছু হয় না, এটাই আমার বারবার মনে আসছে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমরা এখানে আসলে যে কাজগুলো ছিল ওইগুলো করলাম, তারপরে বাসায় চলে আসছিলাম। প্রচুর গরম রোদ বাইরে আসলে, আর এমনি সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায়, তারপর আমার বাবা অসুস্থ, এটা অনেক বেশি কষ্টদায়ক। তো লিফটে সিরিয়াল, এই জায়গায় সিরিয়াল, আসলে ডাক্তারের কাছে আসলে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে আসতে হবে। তো ওটা কাউন্টারে টাকা টাকা পেমেন্ট করে আমরা টেস্টগুলো করাতে দিয়ে বাইরে চলে আসলাম। এসে গরমে কি আর করব, আছে বাইরের থেকে একটু আখের শরবত এগুলো খেয়ে নিলাম। এই শরবতগুলো আমি কিন্তু আগে খাইতাম না, এখন খাই গরমে, আসলে ভালোই লাগে, এটাই আসলে শরীরের পক্ষে খুবই উপকার আর কি। তো যাই হোক, আমরা ডাক্তার দেখালাম, টেস্ট করাতে দিয়ে আস্তে আস্তে করে বাসার দিকে চলে আসব। তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।